গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। হোপফুলি তোমাদের পড়াশোনা ভালো চলছে। আজকে আমরা মূলত আলোচনা করব ইংলিশ ভোকাবস নিয়ে। তো এর আগেও আমি দুটো ক্লাস নিয়েছি ভোকাবসের। তো আজকে প্রথম ওয়ার্ড আমরা স্টার্ট করব ক্যান্ডিড। দেখো, আমি যে ওয়ার্ডগুলো এখানে লিখেছি সেগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে এবং অনেকবারই এসছে। এগুলো খুব ইম্পর্টেন্ট ভোকাবস, তোমাদের অবশ্যই এগুলো দেখে রাখা উচিত। তো প্রথম হচ্ছে ক্যান্ডিড। ক্যান্ডিড মানে একদম সরলশীল, মানে যেটাকে আমি সিনোনিমাস ওয়ার্ড হিসেবে বলতে পারি ফ্র্যাঙ্ক, অনেস্ট। হি ইজ আ ক্যান্ডিড পারসন, সাধারণ লোক। সেন্টেন্স হিসাবে দেখি তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি হি ইজ কোয়াইট ক্যান্ডিড, সে কিন্তু সরলশীল। ওকে, অ্যান্টোনিমস কিন্তু ঠিক উল্টো, কানিং। কানিং তোমরা জানো, আমরা ফক্স খ্যাকশিয়াল যখন রয়েছে, মানে খ্যাকশিয়ালদের কিন্তু একটু কানিং কেন বলি, কারণ ওরা চালাক হয়, হ্যাঁ, ওই জন্য খুব কানিং বলি। ধূর্ত যেটাকে বলা হয় সেটা হচ্ছে কানিং। ঠিক ফ্র্যাঙ্কের অনেস্টের উল্টো। ওকে, ডিসিটফুল, আর একটা অ্যান্টোনিমস হচ্ছে ডিসিটফুল, প্রতারণা করা। তাহলে প্রতারণা করা মানে কি? নিশ্চয়ই প্রতারণা করা মানে সে ধূর্ততার সঙ্গে প্রতারণা করেছে, মানে ধূর্তবাজ বলে তাকে সে প্রতারিত করেছে কাউকে না কাউকে, তার জন্য ডিসিটফুল বলা যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, মানে উর্বর নয়। আমরা ইউজ করি, দেখবে অনুর্বর জমি, উর্বর নয় এমন জমি, তাকে ব্যারেন ল্যান্ড বলে। মানে একটা অ্যাবান্ডন ল্যান্ডের মতন, ফার্টাইল যেটাকে বলা হয়। ডিজোলেটও বলতে পারো। সিনোনিমস ইনফার্টাইল যখন হয়েছে তার উল্টো হবে ফার্টাইল। ফার্টাইল মানে উর্বর, উর্বর জমি। আমি এখানে ল্যান্ড, তাহলে অনুর্বর জমি। ওকে, হচ্ছে ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে হচ্ছে ডিসরেসপেক্টফুল। মানুষ যদি রেসপেক্ট না করে, সম্মান না দেয়, অসম্মান করা বা কোনো কিছুকে অসম্মান করা হলে সেটা ইনসোলেন্ট বিহেভিয়ার। এটা সিনোনিমস হচ্ছে ডিসরেসপেক্টফুল, রুড। ওকে, রুড। তো যেরকম আমি লিখেছি ইনসোলেন্ট বিহেভিয়ার, তার বিহেভিয়ারটা ইনসোলেন্ট। আমি বলে রাখি, প্রথম যে তিনটে ওয়ার্ড ক্যান্ডিড, ব্যারেন, ইনসোলেন্ট, এগুলো সব অ্যাডজেক্টিভ অফ স্পিচে রয়েছে। তো ইনসোলেন্ট বিহেভিয়ার এর উল্টো কি হতে পারে? ম্যানারলি বিহেভিয়ার, কর্টিয়াস বিহেভিয়ার। ওকে, নেক্সট হচ্ছে ডুবিয়াস। এটাও অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে। ডুবিয়াস মানে হচ্ছে ডাউটফুল, মানে সন্দিগ্ধ। ওকে, মানে সন্দেহ রয়েছে। ফিশি, ডাউটফুল, ফিশি, এগুলো হচ্ছে সিনোনিমস। এবং যেরকম আমি লিখেছি ম্যান অফ ডুবিয়াস ক্যারেক্টার, একটা মানুষ যার মধ্যে ডাউটফুল ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে, সন্দেহের চরিত্র রয়েছে। ওকে, এটা উল্টো হচ্ছে সাবমিসিভ। যেরকম ভাবে আমরা ডাউটফুল বলতে পারি, সন্দেহ বলতে পারি, সেরকম ভাবে সাবমিসিভ। ঠিক আছে, এর অ্যান্টোনিমসটা মনে রাখবে। হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ওয়েলদি, প্রসপারাস, বিত্তবান হলে পর তাকে অ্যাফ্লুয়েন্ট বলে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মানে এমন একটা পরিবার কিন্তু আর্থিক সচ্ছলতা রয়েছে। তার মানে কি? সেটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি যদি তোমার ওয়েলদি হয়, ওয়েলদি প্রসপারাস হয়, ওয়েলদি উল্টো কি? মানে ধনী লোকের উল্টো কি? পোর। তাহলে গরিব হচ্ছে অ্যান্টোনিমস। ওকে, নেক্সট হচ্ছে ডিলিজেন্ট। এটাও অ্যাডজেক্টিভ ফর্মে। ডিলিজেন্ট মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, মানে যারা কঠোর পরিশ্রম যারা করে তাদেরকে ডিলিজেন্ট বলা হয়। ইন্ডাস্ট্রিয়াস, তোমরা হয়তো পড়াশোনার সময় প্রচুর ডিলিজেন্ট হতে হবে। ওকে, ইন্ডাস্ট্রিয়াসও তোমরা ইউজ করতে পারো সিনোনিমাস ওয়ার্ড হিসাবে। যেমন আমি লিখেছি ডিলিজেন্ট স্টুডেন্ট, পরিশ্রমী ছাত্র। এর উল্টো হচ্ছে লেজি। ওকে, নেক্সট অ্যাপারেন্ট। অ্যাপারেন্টও কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে। অ্যাপারেন্ট মানে হচ্ছে অবভিয়াস, ম্যানিফেস্ট। ওকে, যেটা স্পষ্ট, যেটাকে বাংলায় বলতে পারো স্পষ্ট। ওকে, অ্যাপারেন্ট। এখানে কিন্তু অ্যাপারেন্ট মিনিং অফ দ্য কনটেক্সট আমি সাথে সিম্পল দিয়ে একটা তোমার এক্সাম্পল দিয়েছি, অ্যাপারেন্ট মিনিং অফ দ্য কনটেক্সট। ওকে, এর উল্টো হচ্ছে অ্যাম্বিগুয়াস। ওকে, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে ভেগ, তো সেটা হচ্ছে অ্যাপারেন্ট। ইমপ্যাকেবল। ইমপ্যাকেবল হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে। ইমপ্যাকেবল মানে হচ্ছে পজিটিভ ফর্মে রয়েছে। পেকেবল নয়, যেটা পারফেক্ট, যেমন ইমপারফেক্ট নয়। তার মানে কি? পারফেক্ট, পারফেক্ট, ফ্ললেস। আমরা পারফেক্ট তাদেরকেই বলতে পারি যাদের ফ্ল নেই, কোনো চ্যুতি নেই। ঠিক আছে, চ্যুতি বিচ্যুতি নেই। তাহলে এখানে ইমপ্যাকেবল আমি সেন্টেন্স লিখেছি, এক্সাম্পল লিখেছি, হি স্পোক ইমপ্যাকেবল ইংলিশ। সে কিন্তু কথা বলেছিল ইংলিশে
ইমপেকেবল, পারফেক্ট ইংলিশ বলেছিল। ওকে, এর উল্টো কি? ইমপারফেক্ট, ফ্ল, ইমপারফেক্ট, ইমপারফেক্ট, ফ্ললেস, ফ্ল। এরপর নেক্সট হচ্ছে প্রুডেন্ট, অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে। প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ, ওকে, কশিয়াস, আর যে জ্ঞানী, ওকে, বিজ্ঞবান, তাকে কিন্তু প্রুডেন্ট বলা হয়। প্রুডেন্ট যেমন আমি লিখেছি প্রুডেন্ট অ্যাডভাইস। আনওয়াইজ, বুঝতে পেরেছো? কেয়ারলেস, রাইট। এরুডাইট মানে কি দেখো, ওই যে স্কলার, শিক্ষিত, যে লার্নড, স্কলারলি, যেমন লিখেছি অ্যান এরুডাইট স্কলার, এখানে লিখেছি। এর উল্টো হচ্ছে ইগনোরেন্ট, অজ্ঞ। জানি টার্বুলেন্ট, টার্বুলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এবং টার্বুলেন্ট হচ্ছে ভায়োলেন্ট, এজিটেশন, এগুলো তোমরা ইউজ করতে পারো। ভায়োলেন্ট মানে জানো তো হয়ে যাওয়া, প্রচুর বিদ্রোহের যে চেতনা তাদের মধ্যে চলে আসা, যেমন লিখেছে টার্বুলেন্ট রেবেলস, বিদ্রোহের মধ্যে একটা টার্বুলেন্ট চলে এসেছে। যেমন এর উল্টো হচ্ছে কাম, শান্ত, পিসফুল। ওকে, লাস্ট পারসুয়েট করা, পারসুয়েট ভার্ব ফর্মে রয়েছে। পারসুয়েট মানে হচ্ছে কনভিন্স করা, কাউকে মানানো। ওকে, আর্গুমেন্ট মানে কোনো কিছু যুক্তি তর্ক দিয়ে পাঠিয়ে দেওয়া, কনভিন্স করানো। ওকে, কাউকে। হি পারসুয়েডেড হিজ ফ্রেন্ড টু গো ব্যাক টু হোম। সে পারসুয়েট করেছে, যে কনভিন্স করেছে তার ফ্রেন্ডকে বাড়ি যাওয়ার জন্য। এর উল্টো হচ্ছে প্রিভেন্ট মানে রোখা, এবং ডিসুয়েড। ওকে, তো এই ছিল আজকের এতগুলো ভোকাবস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এই ওয়ার্ডগুলো, মূল ওয়ার্ডগুলো দেখে নিও, চেক ইট আউট লেটার। ওকে, থ্যাংক ইউ।